ভালো করে কথা বোঝার চেষ্টা করুন, তাকওয়া হাসিল করেন, রুহানি কানেকশন মাবুদের লগে লাগান, প্রেম লাগান, ভালোবাসা লাগান। এ কলিজার টুকরা যুবক তুমি শোনো, এরে বাবা তুমি ভালো হয়ে যাও। তুমি তো জানো রাস্তা দিয়া যদি যুবক হাঁটাচলা করে, রাস্তা দিয়া যদি যুবক চলাফেরা করে, ফজরের আজানটা হওয়ার লগে লগে যুবক যখন অজু বানাইব, অজু বানাইয়া যখন মসজিদের দিকে রওনা হয়ে যাইবে, এ বাবা বড় বড় হুজুরের বগল জাউন লাগতো না পানি ভরার লাগিয়া। এই যুবকের রাতের পানি ভরাও যদি খান, পেট বিষ ভালো হয়ে যাইতে পারে। শুধু এটাই না রে বাবা, এ তরুণ যুবক শোনো, প্রত্যেকটা যুবক যখন নামাজি হয়ে যাবে, প্রত্যেকটা যুবক যখন আল্লাহওয়ালা হয়ে যাবে, বাবা তোমার টাইম হয়ে গেছে, পকেটে টুপি রাখো, সাথে আজান হয়েছে, নামাজ কায়েম করো। আমার আল্লাহ ওই সমাজের ভিতরে রহমত নাজিল করে। যে সমাজটার যুবক ভালো হয়ে গেছে, ওই সমাজটার মধ্যে আমার আল্লাহ রহমত ডাইলা দেয়। সুবহানাল্লাহ। আর আজকা দেখুন এই যে মসজিদের লেগে ওয়াজ, মাশাআল্লাহ মসজিদ জায়গা জায়গা টাইলস লাগাইয়া কি তেল তেল আছে বানাইতেছে। হ্যাঁ ভাই আল্লাহর ঘর সুন্দর করো, কিন্তু মুসল্লি কয়জন? 120 গজ সমাজ উদাহরণ, এটা কয় গজ সমাজ আইডিয়াতে একটা ধরুন 80 করে বা 50 গজ। ফজরের নামাজের আজান হওয়ার লগে লগে ফজরের জামাতের মধ্যে 50 জন হয়। এই কথা কয় না দেখছো? খালি এই সমাজের কথা না, সবেরটাই কইতেছি। ওই কে এডি কই গেছে? এডি মরে গেছে নাকি? এ মুসলমান শুনে রাখেন, ফজরের আজানটা হওয়ার লগে লগে বাবা 2 জন 3 জন 4 জন আর সব মানুষ হইতে রয়েছে। 8টায় 9টায় ঘুমের থেকে উঠছে, 9টা 10টা বেজে পরে কোনোটা উঠে রাস্তাটা ঘুরে দাঁত ব্রাশ করতেছে, হাফ প্যান্ট নিন্দা করতেছে, সিফা কাপড়, কি একটা অবস্থা। তুমি যে মুসলমান তুমি কি জানো না শ্রেষ্ঠ নবীর উম্মত, তুমি তো দামি নবীর উম্মত, তুমি না ফেরেশতার থেকে দামি। তাহলে তুমি যে ফজর পড়ো নাই, 8টায় 9টায় ঘুমের থেকে উঠিয়া বাবা তুমি কোন শর্মে রাস্তা দিয়ে ঘুরো আর দাঁত মরাও? তার মানে লোকজন দেখছি নাকি করো? এই ফেনাই এলাকাবাসী মানুষ, এই বগারমোল এলাকাবাসী মানুষ আমাকে চিনে রাখো, আমি ফজরের নামাজ পড়ি নাই, 8টায় 9টায় ঘুমের থেকে উঠে দাঁত মাঞ্জন করি, আমি হয়েছি 1 নম্বর খবিশ। না খারাপ পাইতেছ না আমার ওয়াজ? না পাইতেছ তো, মুখের দিকে চান যাইতেছ না একজনের। আর যদি ফজরের নামাজ সবাই যখন জামাত করবো 50 গড় দইরা যখন মসজিদে আইব, আল্লাহ ওই সমাজের ভিতরে আমার আল্লাহ রহমত ডাইলা দিব। যেটার মধ্যে হাত দিবেন খোদার কসম, যেই মানুষটা বাবা নামাজ পড়ে, মান পড়ে, ছেলে পড়ে, মেয়ে পড়ে, পুত্রবধূ পড়ে, সবই নামাজ কায়েম করে, এই বাড়ির মানুষ যেটার মধ্যে হাত লাগাইবো হেডার মধ্যে আমার আল্লাহ বরকত ডাইলা দিব। এটা আমার কথা না, রিজিকের মালিক কেডা? ওখানে আন্যে কোন আন্যে পড়ুন না, কেউ ওই পড়ে না, ছেলে পড়লে মেয়ে পড়ে না, মেয়ে পড়লে ছেলে পড়ে না, মানে বাড়ির মধ্যে একটা বা 2টা বাড়ি বাদ দা প্রত্যেকটা বাড়ির ভিতরে বেনামাজ আছে। না বেশি কইলাম? কথা কই নাকি বেশি কইলছি কেনি? প্রত্যেকটা বাড়ির বেনামাজ আছে। ছেলে মেট্রিক পাস, এমএ পাস, বিএ পাস, বাড়া কথা কেডা খারাপ করলো? বর্তমানে কলে আবিজি পড়ায় মাদ্রাসা পড়ায় লাভ নাই, ইংরেজি পড়া। আরে ইংরেজি পড়াই মানে গৌরব তো এটা। আমরা ইংরেজি পড়ান, এমএ পাস করেন, বিএ পাস করেন, কিতাব পড়াইয়া লাগে, বস্তা বইরা লাইন, আলমারি ফুল করে লাইন, এটা বালা কথা। হ্যাঁ, কিন্তু আমার দুঃখটা হইলো এটাই, আমি যে এমএ পাস করলাম থোড়া কিতাব পড়ছুন, আমি যে বিএ পাস করলাম থোড়া কিতাব পড়ছুন, কিন্তু আইনে যে বালা মতন সুরা হাতে হাঁটা কবার ভাই না, তাহলে আইনের মতন কপাল ফোরাই জগৎ আছে? লকডাউনে হাবিসাব উনি লাগবো, মৌলানা উনি লাগবো, সহি করে খালি কোরআন শরীফটা পড়নেওয়ালা হয়ে যান। কোরআন শরীফ পড়বেন, ফজরের নামাজ পড়িয়া হরবে 10টা করে নেকি আইনের আমল নামা হয়ে গেছে। নামাজ পড়লেও কোনো বেড়ার বগল জান লাগতো না, সূরা কেরাত পড় লাগে। কত সুন্দর একটা এমএ পার্সারা যদি কোরআন শরীফ পড়বার পা হের ভিতরে তো এমনি একটা ভাল লাগবো। কি হাসানা নাই?
ওখানে আমি ফাঁস কইরা পরে আইনের দইরা চিল্লার মধ্যে লই আগে থুন নয়া গ্রম বা গ্রম কইরা তাব্বাতের সুরাটা মস্ত করে লই আয়া এক সুরা দেয় 12 হাত পরে কত এটা গোতায় গাতায় কাম হইব কথা কোন হাসানা না খারাপ পাইতেছ নাকি আমার কথা এ মুসলমান বাবা শুনেন প্রত্যেকটা মানুষের কাছে যুবক মুরব্বী বাবা যারা আছে এই মসজিদের ভিতরে সবার কাছে আমার 5 ওয়াক্ত নামাজ পড়েন কমসে কম 10টা সূরা মুখস্থ করেন ভালো করে বাবা এমন ভাবে নামাজ পড়ে যান সূরা ইখলাস বাবা একবার দুইবার তিনবার করে পড়েন আপনার আমল নামার মধ্যে একটি কোরআন খতম করার সওয়াব হয়ে যাবে কিন্তু শর্ত হলো বাবা নামাজ কায়েম করেন আপনার কি লাগে টাকা লাগে সেটাও আল্লাহর কাছে চান আপনার কি লাগে বাবা গাড়ি লাগে সেটাও আল্লাহর কাছে চান মাটি লাগে আল্লাহর কাছে চান সৌন্দর্য লাগে আল্লাহর কাছে চান টুপি লাগে আল্লাহর কাছে চান যদি আপনার একটা মেসেরও দরকার পড়ছে রে বন্ধু এই মেসটাও আমার আল্লাহর কাছে চান কারণ আমার আল্লাহ বলেছেন উদউনি আস্তাজিব লাকুম আমার ডাক রে আমি তোর ডাকে সাড়া দিব আমারে ডাক আমি তোর ডাকে সাড়া দেন কিন্তু শর্ত হইল তুই আমার টান চা আমারে থয়ে যখন অন্য কেউ টান চা তখন আমি আল্লাহ সহ্য না কারণ আমি তো তোরে বানাইছি আমি আল্লাহর থয়ে তুই অন্য মানুষের তারিফ করস কে অন্য মানুষের টান চাস কে এর উদাহরণ আমি একটা দেই আমরা কেডা বানাইছি আমরা জোরে কোন কেডা বানাইছে সব কিছু আল্লাহ দিছে না আল্লাহ 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 কি সুন্দর করে আমার আল্লাহ দিছে আরে ভাই উড়ানের মধ্যে বয়া যদি চেয়ারটার মধ্যে লয়া বয়া যদি খালি এহেনিও বাবুন আল্লাহ আসমানটা কি বাবা নাইছ কুড়ি সারা আল্লাহ গো খালি এহেনিও বাবুন আল্লাহ কো 80 হাত নফল নামাজ পড়া উত্তম সব তোর আমল নামার মধ্যে রয়েছে সুবহানাল্লাহ আর যদি বাবুন আল্লাহ তুমি কত মহান আয়না দেখতাছুন মুহের মধ্যে ফেরেল লাভলি লাগাইতাছুন সুন্দর বেল লাগা এনো যদি খালি এহেনি বাবুন আল্লাহ গো তুমি কত মহান কি সুন্দর করে দাঁতটি দিছো কি সুন্দর করে গাল দিছো কি সুন্দর করে নাক দিছো কি সুন্দর করে চোখ দিছো আল্লাহ কি সুন্দর করে তুমি বানাইছো আল্লাহ তুমি কত মহান এ বেড়া হাসা করে কইতাছি আন্যা যে এই যে দাঁতটি যে উদাহরণস্বরূপ বুঝুন এই দুইটা দাঁত যদি সামনের দুইটা দাঁত যদি 2 ইঞ্চি করে লাম্পা হইতো আর কি এটা কথা দেখাইতেছে নি ধরুন ইন্দা একটা দাঁত 2 ইঞ্চি লাম্পা আর একটা ইন্দা লাম্পা আচ্ছা সত্যি করে কইছেন দেখি কিয়ামতের আগে কোনো সেরি বিয়া বলিলে কথা কয় না দিই মানুষটি কোনো সেরি বিয়া বলে নলে কারণ আন্যের জামাই দেখ পারে না ইন্দা যুবকটি কথা কয় না জামাই দেখ পারে না যেদিন জামাই দেখ পারে সেরি যদি দেখে খালি যে মাশাআল্লাহ 1.5 ইঞ্চি করে দিহি দুইটা বারে রয়েছে দাঁতলা সেরি যে চোখ ধরতো কিন্তু এরকে এনকে মা গে যদি স্বয়ং মা ওগে কইতো শরীরে যে সকিনা থাকবা বেটার গাড়ি আছে বেটার মাড়ি 20 বিঘা বেটার গাড়ি আছে বেটার টেহার মালিক দাঁত দুইটা হেনলাম পা বয়ে পড়গা সেরি আর চাইলো না হলে চোখ ধরে কইতো মায়া তুমি বয়ে পড়ো কথা কোন হাসান না শুনে বা তাহলে আমার আল্লাহ কত মহান আমি কি সুন্দর করে বানাইছে কি সুন্দর করে বানাইছে এহেনি শুকরিয়া না তো আদায় করা পাইতেন না কোন সময় ওয়াজ করাম আল্লাহর প্রশংসার বিষয় সম্মানে ভাইরা কয়টা কইবেন আর আজকে এত্তানি করার পরেও এত্তানি দেওয়ার পরেও আমি অন্য সব বললে অন্য মানুষের টেন চাইতেছি আল্লাহ টেন চাইব আল্লাহ টেন চান আল্লাহ কইছে দরনি আস্তাজিব লাকুম আমারে ডাক আমি তোর ডাকে সারালাম কিন্তু শর্ত হইলো চাওয়ার পদ্ধতি হইলো চাওয়ার সিস্টেম হইলো চাওয়ার নিয়ম হইলো নামাজের মাধ্যম দিয়ে আসা সুবহানাল্লাহ কয় না দেখছো চাওয়ার সিস্টেম চাওয়ার নিয়ম কি বাবা জোরে কোন নামাজের মাধ্যম দেয়া নামাজের মাধ্যম দেন চান একটু মহাব্বত করুন প্রেম লাগান ভালোবাসা লাগাই দেন আল্লাহর লগে যোগাযোগ রাখুন সবসময় যা চাইবেন তা পাইবেন যে মনান্যানের প্রেমিকার লগে ফোন মারুন রাত কিরা নাই উভরে নাই দুহরন নাই আসরও নাই 10টা নম্বরে ডাইল করে কানের মধ্যে লাগাই তো আলাপ করতে থাকে কথা কোন হাসানা নাই এই যে আলাপ করে আলাপ শেষ কি একেবারে আলাপ খালি একটাই যদি খালি একবার কইলো দৌড়ো কি দেখাইছো এই খাওয়ারে আধা ঘন্টা তোমার আল্লাহ কয় বান্দারে তুইও আমার লগে একটু প্রেম কর ভালোবাসা লাগা 5টা নম্বরে একটু ডায়াল করে আমার লগে যোগাযোগটা কর 24434 এই নাম্বারটি ডায়াল কর আমি আল্লাহর সাথে একটু যোগাযোগ রাখ তুই জমিনের মধ্যে সিজদা দিবি আমি আল্লাহর লগে তোর মেরাজ হয়ে যাব জোরে কোন
আর কিবা বুঝাই দিতাম আমি, এর থেকে বাইঙ্গা পাইতে আর বোঝাইবার ভাষা আমার টাইম নাই। সম্মানে ভাইয়ার আমার 24434 নাম্বারটি মস্ত মস্ত কোনে নাই। আবার এটি ফোন নম্বর ধরে রাখুন না, যে আমি একটা উদাহরণ দিতেছি, বহুতে তো আবার ওয়াজ বোঝা না। আবার সম্মানে ভাইয়ারা, দাদারা, ভাইজানরা, কিন্তু আজকে আন্নে আমি নমাজ পড়ি না, আন্নে পড়ুন, আন্নের ছেলে পড়ে না, ছেলে বললে মেয়ে পড়ে না। হ্যাঁ, বাবা যারা আসুন মনে রাখবেন, বাবা এই মজলিসের ভিতরে যারা আসুন, আন্নের ছেলে যদি নমাজ না পড়ে তাহলে 1 নম্বর দোষী কিন্তু আন্নে। এর কারণ আন্নে নিজে বাবা হয়ে আন্নের ছেলেরে নামাজ পড়ায় তার শুন না, আন্নে নিজে পড়ুন না ছেলে পড়বো, কথা কইলে মানুষটি বুঝলাম। সম্মানীয় ভাইরা আমার, যখন আপনি নামাজ কায়েম করবেন ফজরের টাইমে, যখন বাবারে আপনি যেমন উদাহরণ দেই, আপনি নামাজ পড়লেন ফজরের টাইমে, যদি আপনার ছেলের কাছে গিয়ে যদি আপনি বলেন, আব্বা আল্লাহ সবের থেকে বড়, তুমি ওড়ো, বিছনার থেকে ওড়ো, কোন সন্তান বিছনার মধ্যে শুয়ে থাকতে পারে না, কারণ এই ছেলে বাবার কথা শুনিয়া নামাজ আদায় করবে। আনে টেস্ট করে দেখুন, আমি আন্নের দেশের মানুষ হয়ে কইতাছি, আন্নের ছেলেরে 20-25 বছর বয়সের ছেড়ারে ফজরের টাইমে গিয়ে আন্নে খালি একদিন ডাক দা দেখুন, যে মোহাব্বতের ডাক দা দেখুন যে আব্বা, কিন্তু আজকে উড়ে না কেলে গিয়া, আন্নের কথা মানে না কেলে গিয়া, আন্নের মুহের ভাষা খারাপ দেখা আজকে আন্নের ভূতের গিয়ে যদি আনে ফজরের টাইমে দরজার মধ্যে খার হইয়া যদি কোন, আব্বা আব্বা ও আমার বাবা ময়না সান উড়ো কুলি, এতে তো আদরের ডাক নাকি? ইয়া আল্লাহ, কথা কই না, এটি আদরের ডাক না? যারা রাও করলেন না, আনে করেন দা ফুলা ফান্ডা আদরের ডাক কোনটা? হ্যাঁ বাবা ময়না, এডি না না ফাড়াকো তো কথা কোনকে বেড়া, আব্বা ময়না, এটাই তো না। ঘরের দরজার মধ্যে গিয়া যদি কোনো বাবা গিয়া 20 বছরের সেরারে 15 বছরের সেরারে গিয়া যদি খালি কই বাবা আব্বা ও আমার আব্বা আব্দুর রহমান, আব্বা বাবা, কোন চেরা হইতে দেখো, কোন চেরা, কিন্তু উড়ে না কেলে গিয়া আনের মুহের বাসা বালা না গিয়া উঠ, যদিও ডাক দে দরের মধ্যে একটা লাত্তি মারে, দরজার মধ্যে লাত্তি মারে, ওই উঠবি না গাড়িয়া থইয়া পল্লার বাসায়, সেরা উপরে কইতে উঠবো, কেতা না হেন গেতা দেখো, এটা বাপ না খারাপ। বেশি কইলাম নাকি কথা? আন্যের সন্তানটা এইভাবে ডাক দিন যে, আর মা যদি প্রত্যেকটা যে রেগে হেরা মাথার মধ্যে দৌড়ে গিয়ে যদি ক আম্মা আম্মা উড়ো, কোন চেরি হইতে থাকবো, আর বাপ যদি ঘরের ভিতরে ঢুকবার সুবিধা থাকে, তাহলে হিতানের বগুলো গিয়া যদি মাথার মধ্যে আধ দেখো আব্বা মাথাটা আতায় দেয়, কোন চেরা হইতে থাকবো? আদরের ডাক দিতেন না তো, কারণ ভালো হয়ে যাবো, যে জান্নাতে যাবো গা। নামাজার লাগা পারলেন না আদরের ডাক দিবার, মোহাব্বত করবা, জাহান্নামের আগুন থেকে আনের সেরারে বাঁচাইবা, নেনু আনের মোহাব্বতের ডাক নাই, কিন্তু আনের মোহাব্বতের ডাক ডাহুন কোন সময়? আনের ভূত যেদিন কেরালাতে হ্যাঁ টেহা 10-20 হাজার লাগে ঈদের মধ্যে, সেই দিন আনে ডাকটা দেওয়ার পান, সেই দিন তো আনে ফোন মারে কোন আব্বা তোমার মুখ দিহি রাউডাই হুগাল হুগাল কে, এটা হুদাই করে টেহাডির লেগে, মাং নাই করুন বেড়া, টেহাডির লেগে এটা আব্বা আব্বা করে কে, সেদিন কইতার না টেহা দিবি না গাড়িয়া থইয়াম, সারা টেহা দিব কিয়ামতের আগে। ওয়াজ বোধহয় বহুতে শৈল্য করছে, বহুত আছে কইছে কেরালাতে আর পয়সা বোধহয় হইতাম না, না পাইবেন পাইবেন, আমি একটা কথা দেখাইলাম আর একটা উদাহরণ দিলাম, কারণ আন্যের ছেলের জাহান্নামের আগুন থেকে বাঁচাইবেন, মিষ্টির ডাক দিয়া পরে করুন পড়বো। সম্মানে ভাইয়ের আমার, অসুবিধা হইতেছে না? এ বন্ধু শুনে নেন, ভালো করে বোঝার চেষ্টা করুন। লাম্পার দিকে যাইতেছি না আর মাত্র বাবা 15-20 মিনিটের ভিতরে আমার বক্তব্য শেষের দিকে নিতেছি বাবা, যদি কোনোদিন সময় পাওয়া যায় লাম্পা আলোচনা আপনাদের কাছে করব। সম্মানীয় ভাইয়েরা দাদারা, এই মজলিসের ভিতরে আপনার কাছে আমার আবেদন অনুরোধ থাকবে, 5 ওয়াক্ত নামাজ পড়েন। প্রত্যেকটা যুবকের কাছে আমার অনুরোধ থাকবে, নামাজ কায়েম করো। নামাজ পড়ার পরে 21 বছর পরে তোমার একটা স্ত্রী লাগবে, এটা সবেরই তো লাগে, কতক্ষণ লাগে না নাই লাগে? আবার এটা মান্যরাও যদি কোন মুরব্বী বেটারে কই লাগে, কি তামসা আরম্ভ হইল, কই ওয়াজ করতেছি আমি যুবকরে কইছি লাগে, মুরব্বী কই লাগে। আর এটা যে এটা একটা আচরিত জিনিস, আসলে বিয়ার কথা না, বিয়ার কথা শুনলে এটা কইয়া যা। আমি আরো কয়েক জায়গা ওয়াজ করে যায় আতাঙ্গাইছি যুবকরে, যে কার কার বালা বালা স্ত্রী লাগে, 10-15টা মুরব্বী আতাঙ্গাই বেরিয়েছে। পরে আমি জিগেলাম আতাঙ্গাইলেন যে উঠে পড়ে আর উঠেছে, এটা আদম আলাইহিস সালামের বিবি হাওয়ার থেকে তো বস্তুটা হয়ে গেছে। বিয়া একটা আলাদা জিনিস, এটা উঠেছে, উঠলে ক্ষতি না, আবার উঠটা পরে তো পরে আর কেন, কারণ 80 বছর 90 বছরের বুড়া বেড়ারা যদি নাতিনরা জিগা দেখুন যে সময় খেয়াল করে, কিন্তু না
পোলা মানে খেয়াল করে না গেকো না না ও দাদা তোমার একটা বিয়া করাই দিই। এই সময় নেমতনে 70-80 বছরের বুড়া বেড়াটা এই নাতিনটারে কোন লাগে যে একটা সর্দা দাঁত ফলাই দেয়, কোন লাগে না? কয় না তো বক্করে আসে দেয়, আসে দেখো আমার টেন দিব, তার মানে দিলে করলো হইলে এটা একটা মহব্বত আসটা, কোনো অসুবিধা নাই। সম্মানে ভাইয়ার আমার, এ মুসল্লি বাবারা, আল্লাহর পেয়ারা বান্দা, আমি বলছিলাম বাবা নামাজের কথা, নামাজের দিকে আলোচনা করলে তো আরো লম্বা হয়ে যাবো, একেবারে সংক্ষেপের ভিতরে শেষ করতেছি। প্রত্যেকটা যুবকের কাছে আমার অনুরোধ, তুমি এমএ পাস করো, বিএ পাস করো, বিয়া তো একটা করে নিলাম, কিন্তু আমার একটাই অনুরোধ, এমন ভাবে বিয়া করো, বিয়া করার আগে আমার আল্লাহর কাছে বলি, আল্লাহ রব্বুল আলামিন, দয়ার আল্লাহ, তুমি আমাকে এমন একটা স্ত্রী দিও যে স্ত্রী আমার বাড়ি ডুবার লগে লগে, যে স্ত্রী আমার আঙ্গুলের মধ্যে ধরে জান্নাতে যাইতে পারে। আল্লাহ তুমি আমার এমন একটা স্ত্রী দিও যে স্ত্রী বিয়ে করার পরে আমি মানুষটা জান্নাতে যাবার পাই। কোন একটা যুবকে কয় না বোধ হয়, কথা কয় না, করতে গো বাবারে বাবা, বাহও জানে না মাও জানে না, হ্যাঁ মাশাআল্লাহ লয়ে গে হাজির, বাই বাই হাজির, এটা কেডা কইড়ে তো হেডা, এটা বলে হেডা। আরে 4 বছর 5 বছর যদি তুমি প্রেম প্রীতি করিয়া টাস টুস করে আগ্রম বাগ্রম করে যে বিয়া করছো, সম্মানে ভাইরা যতবার হাত লাগছে, যতবার তুমি ধরছো, অতবার তোমার নামটা জিনার কাতার হয়ে গেছে। তো তুমি তো হইলেই জিনা করে বই রইছো, তেডি কি বাসকান্দি হুজুর বেডির ফেড়তে এ খারাপ পাইতেছে বোধ আমার বাস। আর যদি আল্লাহ টান খালি কইতেন, আল্লাহ তুমি আমারে যেই দিনে দিবে একটা স্ত্রী দাও, রাবিয়া বর্ষির মতো না, আবিদা নারী মিলাই দাও, কালা দাও সুন্দর দাও, এটা তোমার ব্যাপার, এমন একটা স্ত্রী দিও যে স্ত্রীরা বিয়ে করার পরে আমি মানুষটা জান্নাতে যাবে। ভাই সুবহানাল্লাহ, তাহলে জানা রাখবা যুবক, তোমার কপালে রাবিয়া বর্ষির মতো না, আবিদা নারী আমার আল্লাহ মিলাই দিবে। আর এমন নারী নে মাশাআল্লাহ, বাহেও জানে না, ভূতেও কেউ ওই জানে না, হ্যাঁ করতে জানি টুকু টাকুর কইরে আগ্রম বাগ্রম কইরে নে ব্যাক করছে, মাশাআল্লাহ যাও কয় 4 ভাই এক লগে খাইছে, এটারে নেওয়ার পরে পরে থান থান করে সব বেলে হয়ে গেছে। হাসানা কথা কোন হাসানা না? সম্মানে ভাইয়ার আমার, বেডটেন্ডে তো আবার খারাপ না পা, আমি বেডটেন্ডে কইতাছি না, তো বেডটেন্ডে কইতাছি না, আমি আমার যুবকটারে কইতাছি, কলজার টুকরা যুবক, ওজোর ফরজ, গোসলে ফরজ, তৈমামর ফরজ, মাশাআল্লাহ এডি জিগা, আগে জিগাইতো, ওহন তো এটা জিগাই না, কিচ্ছু জিগা না, তেলাওয়াত কারে নাই তেলাওয়াতুন বার, আন্তাজি যে জানে না হেরে নাই তেলাওয়াতুন বার, সেরি কি পড়ছে না পড়ছে এটাই কহ, মাশাআল্লাহ খুব বালা খুব বালা, কিন্তু তাব্বা তার আলাম তারা দুটা মিলাই কইছে, হ্যাঁ খুব বালা খুব বালা, তবে হেদিকে আর গেলাম না। এই মজলিসের ভিতরে যতগুলি মানুষ আছেন, আজকের থেকে ওয়াদা করেন যে হুজুর সব বাদ দেন, আজকের থেকে কেডা কত নেকি বেশি করতে পারে, এই নেকের কম্পিটিশন সমাজের ভিতরে চালু করে। বাড়িঘর তো কল্যাণী আরো করুন, লক দেখালি একটা রাখুন, কেডা কার থেকে নেকি বেশি করবার পা। যুবক একটা ওয়াদা করো, আজকের থেকে কম্পিটিশন লাগাইলাম, কেডা কতবার নেকি বেশি করবার পা। 2টা যুবক কম্পিটিশন লাগাই দাও, বর্মা বাজার আগে এক লগে দেখা হওয়ার পরে সন্ধ্যার সময় হিসাব হইব, এই তুই কয়বার সালাম দিছ, হ্যাঁ যদি 20 বার, হ্যাঁ যদি 20 বার, আমি 40 বার সালাম দিছি, জোরে কোন সুবহানাল্লাহ। একটা মুরব্বী যদি ক যে আমি আমার বাড়ির মধ্যে 1 পারা কোরআন শরীফ পড়ছি, এই মুরব্বী যদি কয় 1 পারা, আমার বাড়ির 3 পারা হয়েছে, আমি পড়ছি, আমার স্ত্রী পড়ছে, আমার পুতে পড়ছে, এরম বা প্রত্যেকটা কামের মধ্যে নেকের কম্পিটিশন যদি সমাজের মধ্যে চালু করে আল্লাহ কোনছেন দিহি, ওই গড্ডার মধ্যে আল্লাহর রহমত নাজিল হইব না? নাই রহমত নাজিল হইব। একটা যুবককে যদি আরেকটা যুবককে 2টা যুবক যদি এক লগে যদি ক ঠিক আছে আজকের থেকে আমরা কম্পিটিশন লাগাইলাম যে কি আমরা তো সবেরই দুজনের দাড়ি তো উল্টা বাসা, হ্যাঁ আচ্ছা কেডা আগে নবীর সুন্নতটা জিন্দা করে 1 মুঠ দাড়ি বানায় আলা, এরকম কম্পিটিশন করে যা যে বেহের আগে নবীর একটা সুন্নত জিন্দা করব, 100 শহীদের সব তার আমল নামার মধ্যে আল্লাহ দান করে দেবে। আচ্ছা ওখান এটার কম্পিটিশন বেশি না গুনার? সমাজের মধ্যে যুবকে লাগছে 2 যুবকে, কেডা কার থেকে গুনাহ বেশি করবো, প্রত্যেকটা যুবকের ভিতরে খালি যুবকের মানে গুনার কম্পিটিশন। একটাই যদি চুল মাশাআল্লাহ ইন্দা কাছে, সেটা টেনে রাস্তা বানায় বেরিয়েছে, কথা কোন হাসানা নাই? রাস্তাটা গেলে দেখুন যা 2টা যুবক যদি এক লগে বাইক দা যাই খালি যাইতেছে না, খালি দেখতেছেন বাইক দা যাইতেছে, মাশাআল্লাহ দেখবেন একবারে দাঁড়িয়ে ধরেলা কি একটা অবস্থা করে, কার পিকআপ বেশি, কম্পিটিশন লাগে না? আচ্ছা এই কম্পিটিশন গুনার না সবে? সামনের দাঁত থাকবো,
আরে তুমি বাইক চালায় যাও, সব আছে। এ যুবক, তুমি বাইক চালায় গেছো, এরকম মুরব্বী মানুষ একটা রাস্তা পাইছো, আস্তে করে শুরু করে যদি কও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এই বেটা শরীরে দুলা লাগবো? ওয়ালাইকুম সালাম কইব আর আরেকটা কই সালাম আলাইকুম। আর এমন ভাবে গেছে মাশাআল্লাহ, হুজুর একটা কারণ রয়েছে, সালাম তো নাই, দুলা পরে এবার দুলা হর আর খবিস যাইতেছে, খবিস কথা কোনে আছে না নাই? তাহলে এনুই দেহ একটু শুরু করলা, সালাম দিলা 90টা নাকি ভাইলা, দোয়াও ভাইলা মুরব্বির থেকে, একটু স্পিড গেলা খবিস নাম পাইলা। মানে বাইকের মধ্যে উঠলে কি একটা অবস্থা করে না, বেশি কইতেছি এনে করে দেবো দিতে নাও করতে পারে কি করে বাবা রে, এরকম কাট দে লাগে যখন এই কি পড়ে গেছে পরেও না, হ্যাঁ কি করে। আমার লোক একটা খেয়াল করছি তো, একদিন আমি রাস্তার পারে রয়েছি, হ্যাঁ আইনে এরকম কাট দিছে, আমি কইছি ও বাবা গো ডরাই গেছে, আমি ডরাইতাম না, টেস্ট করলাম আইনে, আমার টেস্ট করে ওই বাবা যায় না, টেস্ট করে দেয়। আমি ভাবছি মিশে গেছে, আসলে মিশেও না, বাইক প্লে কি একটা অবস্থা করে। আর কতরি তো আরো যদি খালি হাসে যদি লেডিস হয়ে গেল তে তো বাইকের মাথা খারাপ হয়ে যা, হাসা কইতেছি আমি, বিশ্বাস করুন মাথা খারাপ হয়ে যা। এটা আমি ভুক্তভোগী, তো এটা আমার জীবনের মধ্যে ওয়াশ করি যে এটা আমার ভুক্তভোগী, কারণ আমার ড্রাইভারে ইন্ডিকা চালা, ইন্ডিকা আমার ড্রাইভারও তো স্যাংরা না, কি স্পিড যাইতাছে, আমার গাড়িরে ওভারটেক কইরা সামনে দোলা কিয়ামত, দোলা আমারটা হেডারে পাস করবার চা, তো হেডার পাশে লেডিস উড়াইয়া যাইতাছে। আমি দেখলাম যে অবস্থা, আমার ড্রাইভারের বেরো থাবাদা কইলাম বাবা রে তুই এর লগে পাইতি না, আমার ড্রাইভার কো ক্যা, আমি আর কিবা বোঝাই বাঁচতে সম্ভব লাগে, আমি কইছি পাইতি না, এর কারণ হলো এর গিয়ার যেটা এটা আছে, আমি কইছি এর গিয়ার আছে তুই পাইতি না। আমার ড্রাইভারের কথাটা বুঝছে না, আমার কো না হুজুর বাইকের ডাগে থাকে, হ্যাঁ আমার কো বাইকের ডাগে থাকে, আমি কইছি একটা আছে। মন রাখবেন যারা শ্বশুর আছেন অথবা এই মসজিদের ভিতরে যদি আন্যের পুত্রবধূরেও যদি আন্যের বাইকের ফাঁসে কইরা লইয়া যদি যান, খালি আন্যের শরীরের মধ্যে যদি এরকম টাচও লাগে, আন্যের নামটা জিনার কথা বাজাইব। আল্লাহ বেরানগা রঙের বেরানগা আমি একটা সংক্ষেপে বোঝাই দিলাম। এলেকে আজকের থেকে ওয়াদা করি কেডা কার্তিকা নেক বেশি করবার পায়, তোমার বাণীটা কম্পিটিশন, যে যারই ফাইন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম এইটাই চালু করছেন সমাজ। আগে এই একটা বস্তু চালু করছেন, এন থেকে যাওয়ার পর আপনি বেডিরে আনের স্ত্রীর লগে দেখা হয়েছে আসসালামু আলাইকুম, বেডিরে সালাম দিলেন, বেডি আনেরা সালাম দিব। এই যে বেডির ভিতরে যে একটা শয়তানি বুদ্ধি আছে, জানেরা জিগাইব আজকে কই গেছিলেন আগ্রম বাগ্রম এইটা এইটা কাজার একটা যে শুনিয়েছেন, সালামটা দেওয়ার লগে লগে দুজনের মধ্যে রহমত নাযিল হয়ে গেছে। একটা আন্যের লোক সূত্রামি করে ভাবতাছে আজকে আন্যেরা কিবা একটা করবো, উদাহরণস্বরূপ টেহাই ফেবো, ভাবতাছে আজকে বর্মা বাজার আয়োগ এরা দরবাম আন্যেরা সামনে পড়ে যদি করে আসসালামু আলাইকুম, এই যে বোনের ভিতরে যে একটা কল্পনা আছে, সালামটা দেওয়ার লগে লগে 90% অন্তর থেকে হয়ে যাব। কমসে কম সালাম দিলে মোহাব্বত বাড়ে না? নাই সালাম নাই আমরার মধ্যে। প্রত্যেকটা মানুষের গায়ে যার বেডিরে সালাম দিবেন। আমরা দেখিবা, আমরা তো বড় বক্তা হওয়ার পরে তো বাইক গায়ে নিজের বেডিরে সালাম দিই আসসালামু আলাইকুম, কতবার সালাম দিই, মুসাফা করি, এটা করবেন, মোহাব্বত বাড়ে তো। আজকে গায়ে সালাম দেবেন, জীবনে না দিয়ে থাকলে আজকে দিলে হইলে তো একটু অসুবিধার কারণ হইতেও পারে না, কারণ বুড়া বেড়া গিয়ে যদি আসসালামু আলাইকুম বেডি করবো, বুড়া হয়েছে না শয়তান হয়েছে না মারা মুখ করবো করলে মানে দেখালেন যে কোনো অসুবিধা নাই, সালাম দেন যে মোহাব্বত করুন যে সেইদিকে সাল্লাম। নেকের কম্পিটিশন করে আমার বক্তব্য শেষ করলাম, লাম্পা হয়ে যেতেছে, কোনা তুললে ওয়াশ করবার আজকে আমার নাই। নাইনারা কি করুন, আধা ঘন্টা বলবেন নাকি? সারা রাত শহীদ হয়ে যাই ওয়াশ করে নেব, সারা রাত দেখো, সারা রাত বলে আমি না, অল্প সময়। সম্মানী ভাইরা, হযরত ওমর ফারুকের কথা একটা মনে পড়ছে আমার, কইতাম নাকি? যখন কইতাম হযরত ওমর একদিন এই যে কম্পিটিশনটার লাগে কষ্ট মনে পড়ছে, কয়েলাই হযরত ওমর একদিন একটা কম্পিটিশন লাগাইছে। সাহাবাদের মধ্যে তো অনেক সাহাবা আছেন, হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা মনে মনে জেন্দা যায় খালি এন্দা নেক আবু বকর সিদ্দিকের, জেন্দা যায় খালি আবু বকর সিদ্দিকের, তা আমি উমর কি করলাম? মনে মনে কয় যে আমি উমর কি করলাম? হে ও আল্লাহ নবীর সাহাবা, আমিও সাহাবা, খালি নেক বেশি আবু বকর, মোহাব্বত দাও আবু বকর, দান খয়রাত আবু বকর, সব্বাই আবু বকর, আমি উমরে কি করলাম? হযরত উমরে মনে মনে ঠিক আছে, আজকে আমি একটা নেক কামায়াম, কেউই জানতো না, হযরত আবু বকর না, কেউই না, রাত কইরা টিক মারিয়া গুফনে টিক মারিয়া উঠটা আল্লাহ আল্লাহ নেকটা করেলাম,
আমার আল্লাহ খালি জানবো আর আমি উমরের নেক আবু বকরের থেকে বেশি হয়ে যাবো। সুবহানাল্লাহ। তারা করে নেকের কম্পিটিশন, আর আমরার মধ্যে মাশাআল্লাহ কম্পিটিশন করে 4টা-5টা যুবক একলা কম্পিটিশন করে ডাক্স খাইবার লেগে কার বাইক মোটর আছে, কথা কই না কে, কার বাড়ির সুবারি বাতি, আমরার মধ্যে চুরির কম্পিটিশন। সম্মান ভালো করে কথাটা বোঝার চেষ্টা করেন। হযরত ওমর কম্পিটিশন লাগাইলেন, আবু বকর সিদ্দিক হেলাও একজন সাহাবা। হযরত আবু বকর সিদ্দিকের সাথে বাবা কম্পিটিশন লাগাইলেন, নেক করব। তারা লাগাইছে নেকের কম্পিটিশন। হযরত ওমর এবার নেক যে করব, নে হতো ফান লাগতো না। যদি কয় মোহাব্বত বেশি করাম, হযরত আবু বকর মোহাব্বত কইরা 170 গিয়া রইছে। উদাহরণ আর কি দিল, 170 গিয়া রইছে, হযরত ওমর তো 105 দান কইরা আবু বকর আগে। নবীর ভালোবাসা আবু বকর আগে, জিন্দা যা হিন্দা আগে। নেক ফায়না কোনটা করবে বাবা? হযরত ওমর মনে মনে ভাবলেন, মসজিদে নববী থেকে বাবা অল্প দূরে একজন মহিলা নামাজ কায়েম করে, বৃদ্ধ মহিলা, মানে অসুস্থতা বৃদ্ধ মহিলা। হযরত ওমর কয় ঠিক আছে, এই যে অমুক যে একটা মহিলা আছে, এই মহিলাটির আমি একটা কাজ করি, আবু বকর যাতে না জানে। রাত্রের বেলা গোপনে উঠি, আরে বাবা এই মহিলাটা নামাজ পড়বে, ওজুর পানির দরকার আছে না নাই? হযরত ওমর মনে মনে ভাবলো, এক কলস মানে চামড়ার কলস। আগেকার বস্তু মিউজিয়ামের মধ্যে মানে আছে অনেকটি, নবীরাতের এইটা বহুত কিছু দেখবার জিনিস আছে। মানে টিকিট লাগে না, এমনি হামাইবেন। আগেকার কোরআন মানে প্রত্যেকটা আগেকার বস্তু গুড়ি মুড়ি থাকবে, কয়টা দেখবেন তো ফিক্সার মারে কয়টা আনবেন, আমি হেতে আর কইবার সময় নাই। মহিলার পানি, এক কলস পানি মহিলার বাড়ির সামনে। হযরত ওমর মনে মনে ভাবছে, হে রে ওই মহিলাটার এক কলস পানি আমি রাখবো, মহিলা ঘুমের থেকে উঠিয়া পানি পাবে, ওই পানি দেবো, বানাবে, নামাজ পড়বে, কেউই জানবে না, জানবে খালি আমার আল্লাহ। আর আমি উমরের নেক আবু বকর সিদ্দিকের থেকে বেশি হয়ে যাবে। এটা ভাববা রাত্রের বেলা বাবা গোপনে ঘুমের থেকে হযরত ওমর উঠলেন, কলস ভরিয়া পানি লইয়া দৌড় মহিলার বাড়ির সামনে বাবা গিয়া দেহে হযরত ওমর ফারুক যাওয়ার আগে কে জানে রে বাবা কলস ভর্তি পানি আগে রেখে গেছে। হযরত ওমর কইছে আমার আগে দেখি মানুষ আছে, ভাবলাম কামটা আমি করাম টিক মেরিয়া, কেডা করলো? নিজে আবার প্রশ্ন করছে, বুঝছি আওয়াড়া লেডিস। হযরত ওমর নিজে কুশন করলো আর কি, আমার বোধহয় আওয়া দেরি হয়েছে, কাল্লা 2 ঘন্টা আগে আইবাম। পরের দিন আবার ঘুমের থেকে উঠছে, আগুয়া 2 ঘন্টা আগে গিয়া দৌড় দা পানি লইয়া বইরে গেছে। আনেকর কি অসুবিধা হইতেছে? আমার অসুবিধা মানে কি, আনের উঠতে ফিরে যায় 1-2 জন যে উঠে, কি বাইজেবার লেগে উঠে না পেশাবের লেগে উঠে? আচ্ছা ঠিক আছে, পেশাবের লেগে উঠলে আল্লাহ হায়াতে তো এবার দান করুক, আবার ঘুরে আবার তৌফিক দিক। আর আমার না জিগায় যদি জায়গাতে পেশাব ডাইরেক্ট হয়ে যাক নাকি? না মুরব্বী মানুষ না, বুড়া দোড়া মানুষ, পেশাব যে শীতের দিন এমনও বেশি বেদরে, পেশাব যে কি জিনিস। আর আমি আইনে করে আরো জোরে কয় না সুবহানাল্লাহ যায়, এটা কইও আমি এক জায়গার বিপদ করছি। আমি বারে যখন কইছি কোন জোরে সুবহানাল্লাহ, আরেকবার সিলাইন মেরে কইছে বেটার পেশাব যে অনেকক্ষণ ধরে দৌড়ে রয়েছে, এটা কেনা জানে? মাশাআল্লাহ, হ্যাঁ জায়গা ক্লিয়ার করে বলেছি। তাই লেগে মেডিলের মধ্যে রাখতেই কইতেছি। তো পরের দিন আবার গেছে হযরত ওমর পানি পুরাই লয়ে জন গেছে, গিয়া দেহে এই মাত্র মানে এই অল্প সময়ের মধ্যে কেডা জানি পানিটা বুড়াই থিয়া হযরত ওমর যাইবার আগে গেছে। সুবহানাল্লাহ কইতে না নাকি? কয়দিন গেল? ও জোরে কোন কয়দিন? 2 দিন। এ বন্ধু ভালো করে বুঝেন, হযরত ওমর নিজে কুশন করলো, বুঝছি আরো 2 ঘন্টা আগে পড়াম, আমার আওয়া বোধ দেরি। আচ্ছা কম্পিটিশন না কার লগে লাগাইছে?
আবু বকর সিদ্দিক যে একজন সাহাবা, সেই সাহাবার লগে লাগাইছে। কেউ কিন্তু জানে না, গোপনে গোপনে নেকটা বেশি আল্লাহ দিব, এই লেগে হযরত ওমর লাগাইছে। 3 নম্বর দিন বাবারে আবার ঘুমের থেকে উঠছে হযরত ওমর। আবার ঘুমের থেকে উঠে রে বাবা কলস ভর্তি পানি। 11টার সময় গেছে গা, 11টার সময় পানি নিয়ে বাবা মহিলার বাড়ির সামনে রে বাবা পানি নেওয়ার সাথে সাথে কলস ভর্তি পানি নিয়ে গিয়ে দেখে 11টার সময় এই মাত্র কে জানি কলস ভর্তি পানি ওমর ফারুক যাওয়ার আগে রেখে গেছে। কয়দিন গেল? জোরে কোন কয়দিন? সাহাবাটা গরম না নরম? আরো জোরে কোন গরম না নরম? কিরম গরম যে মনে আছে না? কিরম গরম যে। মদিনার ভিতরে মদ খাওয়া নিষেধ। কোরআনের আয়াত যখন নাজিল হয়ে গেছে বাবা বিস্তারিত কইবার সময় নাই। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। বিস্তারিত কইলাম না। যখন আয়াতের নাজিল হয়ে গেল হযরত ওমর যখন এরকম আইন পাশ করলো, এই মদিনার মানুষ শোনো, আমি উমরে কইতাছি মদ চলতো না, মদ বন্ধ। যদি মদ খাও তাহলে তো জানো আমি উমরের বিচার কি। উল্টা পাল্টা করলে উমরের বিচার হলো বডির থেকে মাথা 1 সেকেন্ডে আলাদা হয়ে যায়। সুবহানাল্লাহ কয় না? দেখছো, বডির থেকে মাথা 1 সেকেন্ডে আলাদা হয়ে যা। তো এরম বেড়া গরম কিরম বুঝুন, ফট করে এক রাস্তাটা যা, ইহুদির আতের মধ্যে একটা মদের বোতল। কের না বোতল? ইহুদি তো দেখছে যে হযরত তোমার সামনে দেখ ইহুদি মদের বোতল চাদরের তলে নেয়া হাইরে ডরে। ইহুদি জানতাছে বডির থেকে কিনাও মাথা জন আলাদা হয়ে যা। হযরত উমরের সামনে দেখিয়া মদের বোতল চাদরের নিচে নেহাইরা হেনু নেহারে কইতাছে হে ওমরের আল্লাহ। কার আল্লাহ? জোরে কোন? ইহুদি কি কইতাছে? উমরের আল্লাহ। হে উমরের আল্লাহ, উমরের হাত থেকে আমারে বাঁচায়া দাও। যদি বাঁচায়া দাও কালিমা পড়ে মুসলমান হয়ে যাইব। ইহুদি কয় উমরের আল্লাহ আমারে খালি এই উমরের আটটার থেকে বাঁচায়া দাও, কারণ এত জানে যদি মদ বডির থেকে তো মাথা আলাদা হয়ে যাবো, আহিরির মদ এক লোকে খাওয়াইব। তাহলে দেখ পান যে বলে কিবা একটা সার্চ তো আমি জানি না, যেন বলে সন্ধ্যা হয় এনে বাঘের ডর বা কিবা জানি কয়, আমি জানি না কথাটা। একটা আছে না যেন বাঘের ডর হয় এনে সন্ধ্যা হয় না, এরম বলে একটা আছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদির সামনে আসছে। সামনে এমন বাবারে করস করে যাওয়ার রাস্তার মধ্যে বাবা করস করে যাইব, এমন টাইমে ইহুদি কিছু কাঁপতাছে। কাফে কে কথা বলে? কাফে কে লগে কি খাসতে মদ। কাফা দেখে হযরত ওমর হঠাৎ করে বলল এবার বলো বলো তোমার আত কি? আজ যে ভিতরে হযরত ওমর আত কি? যখন কইছে আত কি, এক গেল বডির থেকে মাথা। যখন জিজ্ঞেসে আত কি, ইহুদি কো গেল মাথা গেল। কাঁপতে কাঁপতে দেখবেন মানুষের যদি অতিরিক্ত কাঁপ উঠে কথা একটা কইবার ছিল আরেকটা হয় না, কথা একটা হয় আরেকটা হয়। কাঁপতে কাঁপতে গো কইবার তো চাইছেন বাবা যে হঠাৎ করে কয়ে ফেলছে ও আমিরুল মুমিনিন, আমার হাতের মধ্যে হইছে দুধের বোতল। আমার এত দুধ হযরত তোমার দে। যখন কইছে দে এক মিশা কথার লাগে আর হইব না, কথা কই আছে না নাই? আগে তো একটা আছিন, ওহন কি আসামি দুইটা হইছে না? যখন কইছে দে কাঁপতে কাঁপতে দাদা হযরত ওমরের হাতে দিল। ঘটনা কি আল্লাহ দেখে না বোধ না? না ঘুমাই গেছে? আল্লাহ ঘুমাই পড়ে? লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। জোরে কোন সুবহানাল্লাহ। ঘুম নিদ্রা তো আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে না, আল্লাহ ঘুমায় না। আল্লাহ তো দেহে বান্দারে কোন সময় তুই আমারে ডাক দিবি আমি তোরে মাফ করবা।
সম্মানীয় ভাইয়ের আমার, এ বন্ধু দাদারা, হযরত ওমর যখন বাবা হাতের মধ্যে কি দিছে, মদের বোতল না, কাক খুলে মদ না দুধ পরীক্ষা করা, কাক খুলছে, খুলতে খুলতে বাবা ডালা শুরু করলো পরীক্ষা করার জন্য। যখন ডালে রে এ বন্ধু আমার আল্লাহ রাব্বুল আলামিন মদের পরিবর্তনে বাবা গরম দুধ বানায়া দিছে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। তাকওয়া কারে কই রে, তাকওয়া হাসিল করো, রূহানি কানেকশন, মাবুদের সাথে প্রেম ভালোবাসা লাগাও। তেমন সাহাবা, গরম সাহাবা 3 দিন যখন গেছে বাবা পানি বুড়াইয়া কাজটা করবার হয় না, রাগ উঠে গেছে হযরত ওমর। হাতের মধ্যে চামড়ার কলস এমন ভাবে ছাড়ছে, মাটির মধ্যে ছাড়লে কি হয়, আরে চামড়ার কলস ভাঙে না, আছার মারছে। আমরার বাসা কি কো, আছার মারে না, দূর ফালায় ক দূর পানি বুড়াইয়াম পরে বুড়াই কেডা এডারে ধরবাম। সুবহানাল্লাহ কয় না, দেখছো এরকম বা ছাইরা দেখো, দূর কাজটা করবাম পরে এ করে কেডা এডারে ধরলে সব পড়ে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আচ্ছা থাকে আরেকদিন কইম না, আরেক সবাত আল্লাহ না কি কইতাম, একটা মানুষ উঠলে ক আসে। সম্মানীয় ভাইয়ের আমার, এ বন্ধু সাহাবারা তো গহরম মনে মনে কয়, চতুর্থ দিন ক আজকে ঈশান নামাজ পড়ে বাড়ি যেতাম না। হযরত ওমরে ক আজকে ঈশান নামাজ পড়ে বাড়িতে না গা, গোপন একটা জায়গার মধ্যে খার হইয়া দেখবাম এটা কেডা যে করে। সুবহানাল্লাহ। টিপ মাইরা গোপন জায়গার মধ্যে খার